এই মুক্তিযুদ্ধের চেতনাকে একরকম প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল আওয়ামী লীগ। মানে মুক্তিযুদ্ধের যত ট্রফি আছে, চ্যাম্পিয়ন থেকে রানার্স আপ থেকে যত ট্রফি, সব ট্রফি সে একা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এখন আমি এবার অনেক সময় দেখি যে নতুন গড়ে ওঠা সেই রাজনৈতিক দলটিকে দেখি যে তারা আবার দাবি করে যে ওটা মানেই তারা, যারা হচ্ছে কি ইসলামকে ব্যবহার করে রাজনীতি করেন, এমন রাজনৈতিক দলগুলো তারা যেমন বলার চেষ্টা করেছে এটা তাদের একটা রেগুলেশন। এই যে আমরা মন্তব্যটি শুনলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন যে ক্যাপ্টেন একজনই থাকেন, সেই ক্যাপ্টেনের কাছে অন্তর্বর্তী সরকার প্রধান গিয়ে আলোচনা করে তারিখ এনেছেন। যেমনটা আখতারুজ্জামান বাচ্চুর কথাতেও কিছুটা প্রতিফলিত হয় যে ওখান থেকেই আসলে লন্ডনে যাওয়ার পরই আমরা নির্বাচনের তারিখটি পেয়েছি যে ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে। এখন এই যে অন্তর্বর্তী সরকারের অভ্যুত্থানের মাস্টার মাইন্ড দেখিয়েছিলেন আমাদেরকে, এখন বিএনপির মন্ত্রী অভ্যুত্থানের ক্যাপ্টেন দেখাচ্ছে, আমরা আর কি দেখব, আর কি দেখতে যাচ্ছি? ধন্যবাদ শান্তা শারমিন, এবং একই সাথে আমার প্রিয় আলোচক আখতারুজ্জামান বাচ্চু ভাই এবং হচ্ছে স্টার নিউজের দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আসলে এটা হচ্ছে আমাদের মানে কপালের লিখন আর কি। আমরা এরকমই বারবার একই জিনিসের ভেতর দিয়ে যাব আর কি। সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করব, অনেক রক্ত দিব, আবার ঘুরে ফিরে আবার একই কাছাকাছি জিনিসের মধ্যে চলে যাব। আসলে একটা বিষয় কি, মুক্তিযুদ্ধের বিষয়টা থেকে আলোচনা শুরু করেছিলেন আমাদের বাচ্চু ভাই, আমি আবার সেখান থেকে শুরু করতে যাই। এই মুক্তিযুদ্ধর এই ক্রেডিটটাকে একচ্ছত্র করার মধ্য দিয়েই কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাকে একরকম প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল আওয়ামী লীগ, প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল। মানে শেষ পুরোটাই মানে মুক্তিযুদ্ধের যত ট্রফি আছে, চ্যাম্পিয়ন থেকে রানার্স আপ থেকে যত ট্রফি, সব ট্রফি সে একা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সেনাবাহিনী এবং অন্যান্য রাজনৈতিক দল, তৎকালীন ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, এদের যে ভূমিকা বা এদের আলাদা গেরিলা বাহিনী, এগুলো সব অমিট, এগুলো এখনো অমিটেড আছে আর কি। এগুলো সব অমিট করে ফেলার চেষ্টা করেছে। অর্থাৎ আমরা যখন দেখি যে গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠন করে, সেই সরকার বা সরকারি দলের একটা সাধারণ টেন্ডেন্সি আছে আর কি। তো এটা তো পুরনো টেন্ডেন্সি। তো যাই হোক, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটার একটা সীমাবদ্ধতা বেরোলো যে আমরা এই টেন্ডেন্সি থেকে বের করতে পারলাম না বাংলাদেশকে। এটা জুলাই গণ অভ্যুত্থানের হচ্ছে গিয়ে এক ধরনের পরাজয় আর কি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আমাদের বেরিয়ে আসে, আপনি অবশ্যই বলে ফেলেছেন সেটা, তারপর আমি এটা রিপিট করতে বাধ্য হচ্ছি। বাচ্চু ভাই এখানে একমত হয়েছেন আলোচনায়, তারপর আমাকে আবার রিপিট করতে হচ্ছে। এই যে 37 দিনের যে আন্দোলন, এই আন্দোলনে যে লাখো মানুষের যে অংশগ্রহণ, এই যে লাখো মানুষ, এই যে জনপরিসর, আসলে এই জনপরিসরটা কেন গঠিত হয়েছিল এবং কীভাবে গঠিত হয়েছিল? এটা অবশ্যই প্রকৃতিতে ছিল স্বতঃস্ফূর্ততা। এটা একটা স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে এই প্রকৃতির ঘটে গিয়েছে আর কি। এখন আমি এবার অনেক সময় দেখি যে নতুন গড়ে ওঠা সেই রাজনৈতিক দলটিকে দেখি যে তারা আবার দাবি করে যে ওটা মানেই তারা। হ্যাঁ, আপনি শাহবাগে ব্যানারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক আছে, কিন্তু গোটা বাংলাদেশে মানুষ মারা যাচ্ছিল, গোটা ঢাকাতে মানুষ মারা যাচ্ছিল, এবং সেই মানুষগুলো কিন্তু হচ্ছে একরকম, প্রথমত তারা নেমে যাচ্ছিল যে ছাত্র হত্যা হয়েছে, ছাত্র হত্যার প্রতিবাদে তারা মিছিল করতে এসে আরও হত্যা হচ্ছে, তার প্রতিবাদে আরও মিছিল করতে আসতেছে। এইভাবে করে একটা প্রচণ্ড সাহস তৈরি হয়েছিল, প্রচণ্ড ত্যাগ তিতিক্ষার জায়গা চলে এসেছিল। এবং এইটি ছিল প্রথমত ছাত্র হত্যার প্রতিবাদ, তারপরে হচ্ছে এটি এক দফা দাবিতে রূপান্তরিত হয় 2রা আগস্টে, 3রা আগস্টে, যে হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দাবি এবং বাংলাদেশের গণতন্ত্রের থ্রাস্ট। বাংলাদেশের গণতন্ত্র আসবে, বাংলাদেশের মানুষ আবার তার ভোটাধিকার দিতে পারবে, এই দেশের ছাত্রদেরকে আর পাখির মতো গুলি করে কেউ মারবে না, কোনো রাষ্ট্র মারতে পারবে না, কোনো শাসক মারতে পারবে না। সেরকম একটা স্পিরিটের জায়গা থেকে কিন্তু তৈরি হয়েছে, স্বতঃস্ফূর্ততার মধ্যে তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি প্রথমত হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ, সেই সময় আমরা একটু ধন্যবাদ জানানোর মতো ব্যাপার ছিল। তখনও দেখেছি এটাকে হচ্ছে পুরোটা ক্রেডিবিলিটি এনগালফ করার চেষ্টা করা হয়নি প্রথম দিকে। জামাতও অতটা এনগালফ করার চেষ্টা করে, কিন্তু যতই দিন গেছে আমি দেখলাম যে হচ্ছে
যারা হচ্ছে কি ইসলামকে ব্যবহার করে রাজনীতি করেন এমন রাজনৈতিক দলগুলো, তারা যেমন বলার চেষ্টা করেছে এটা তাদের একটা রেগুলেশন, তাদের দর্শনের একটা রেগুলেশন, এরকম একটা জিনিস বাংলাদেশে প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়েছে। তখন অনেক বিএনপি আমার মনে হয় অনেক পিছন থেকে কাজ শুরু করছেন, দেরিতে কাজ শুরু করলেও তারা সে জায়গায় চেষ্টা করেছেন। এই জায়গায় এইটা হলো একটা বিষয়। আপনার হচ্ছে এই আন্দোলনের প্রকৃতি এবং এই আন্দোলনের জনপরিসর কীভাবে তৈরি হয়েছে তার কম্পোজিশন সম্পর্কে একটুখানি বললাম।